সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয় এই অধ্যায়ের সিরিয়ালে অঙ্ক করাচ্ছি। এর আগে আমাদের আইটেম 6 পর্যন্ত হয়েছে, আজকে আমরা আইটেম 7 করাবো। এটা বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে? তো এখানে বাইনারি থেকে অক্টাল, এটা আইটেম 7। আর আমাদের অঙ্কের সিরিয়াসগুলো হবে আলফাবেট দিয়া ABCD আকারে, ঠিক আছে? তো এখন দেখেন, এখানে আমরা একটা অঙ্ক নেই। তো অঙ্কের সিরিয়ালগুলো কিন্তু অল্পালফেট দিয়ে হয়, এই নাম্বারগুলো। তো এখানে আমরা একটা বাইনারি সংখ্যা নেই, যে 1 0 1 1 0 1 1 0 1, ঠিক আছে? এখানে কোনো প্রেডিক্স পান নাই, অত ভগ্নাংশ নেই, শুধু এগুলো পূর্ণসংখ্যা। তো এই পূর্ণসংখ্যা থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো অক্টাল মান। তো বাইনারি থেকে অক্টাল আপনাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে। আমরা এটা বেসিক বিষয়ের সময় পড়াছিলাম যে অক্টাল হচ্ছে কয় বিটের কোড, এই বিষয়টা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো অক্টাল হচ্ছে আমাদের 3 বিটের কোড। এখন যদি বলেন কিভাবে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমি যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড। সেটা হলো অক্টালের ভিত্তি কত? 8, ঠিক আছে? তো 8কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি বা 8কে যদি বাইনারির ভিত্তিতে রূপান্তর করি, তাহলে বাইনারি ভিত্তি 2 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 8 হয়? 3, ঠিক আছে? অর্থাৎ 2 এর উপর 3 দিলে আমাদের 8 হয়। এই কারণে আমাদের 3 বিট, ঠিক আছে? অথবা অক্টালের সর্বোচ্চ মান কত? 7। 7 এর জন্য আমরা বাইনারি করি, যেটা যে সিস্টেমে করি না কেন, বাইনারি করলে 111 আসে। অর্থাৎ এই 111 হচ্ছে 3টা বিট বা 3 বিট, ঠিক আছে? তো আপনি ভিত্তি ধরে করতে পারেন, আবার সর্বোচ্চ সংখ্যা ধরে করতে পারেন। তো 7 ধরলে এটা বাইনারি করলে 3টা 1 আসে, 111। আর এটা হচ্ছে 2 এর পর 3 দিলে এটা আসে, ঠিক আছে? তো এটা আমরা সলিউশন করব। তো সলিউশন সলিউশন তো এখানে মনে রাখতে হবে আপনাদের, এই বাইনারি সংখ্যাগুলোকে এগুলোকে বিট বলা হয়। একটা সংখ্যা হচ্ছে বিট, 0 আর 1 একটা বিট। তো এই বাইনারি বিটগুলোকে সাজাতে হবে ডান থেকে বামে। পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বামে, আর ভগ্নাংশের স্পেন হলে বাম থেকে ডান। তো আমরা ডান থেকে বামে সাজাবো, ঠিক আছে? তো 3 বিট করে সাজাবো কিন্তু। তো আমরা 101 এই সংখ্যাটা নেব, 1 0 1, তারপরে 3টা নিলাম, আর কি থেকে আবার 101, ঠিক আছে? 101 দুইটা এরকম হয়ে গেল। আচ্ছা, 101, তারপরে আবার 101, সবগুলো মানে তাই একই হয়ে যাবে এটা, ঠিক আছে? তো এখানে ভাগ্যক্রমে আমাদের মানগুলা একই রকম বহন হয়েছে। তো যাই হোক, আমার পরের অঙ্ক না গুলো তাহলে মান শেষ হয়ে যাবো। তো এখানে একটা বিষয় বড় রাখি, সেটা হলো মনে করেন যে তিনটা করে সব মিলে হয়ে গেছে। যদি অবশিষ্ট একটা থাকতো, তো তার সামনে 1 বসায়, সরি তার সামনে 0 বসায় আমরা পূরণ করে দিতাম 3 বিট, যদি একটা 1 থাকতে, ঠিক আছে? তো আপনারা চাইলে আমি এখানে একটা 1 বাড়াই নিই, ঠিক আছে? মানে হচ্ছে এখানে একটা 1 আছে। তো একটা 1 অবশিষ্ট আমাদের থাকলো নাকি? তো একটা 1 থাকলে আমরা সামনে 2টা 0 দিয়ে পূরণ করে নিই। 2টা 0 দিয়ে পূরণ করে দেবো 3 বিট। সো এটা হচ্ছে এই অঙ্কের বিশেষত্ব, যে শেষে যদি একটা বিট থাকে ওটাকে 3 বিটে পূরণ করে নিতে হবে। তো আমি এটা ডান থেকে বামে অ্যারো চিহ্ন দিয়ে দেখা গেলাম। ঠিক আছে? এটা আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিতে হবে। দেওয়ার পর এখন এর সমতুল্য অক্টাল মানটা বের করতে হবে। এর সমতুল্য অক্টাল মানটা বের করতে হবে।
তো এই সমতুল্য অক্টাল মান বের করার জন্য আমাদের শীটের সাহায্যে করা যায়, আবার সূত্রের সাহায্যে করা যায়। তো শীট এর মানগুলা তো সবসময় সাথে থাকবে না, আপনাদের সূত্রের তার নিয়ম যে সূত্রটা জানতে হবে। এই সূত্রের ক্ষেত্রে দেখেন, আমাদের সূত্রটা হলো সেই পূর্বের অঙ্কের সূত্রটা, প্রথম অঙ্ক বা প্রথম আইটেম যেটা 1 করেছিলাম তার সূত্রটা, সেটা হলো 1 2 4, ঠিক আছে? এই সূত্রটা। তো এখানে আমরা 0 0 1 এর মান বের করব। তো এই যে 0 0 1, তো 0 বলতে আমরা নিষ্ক্রিয় বুঝি, ওটা ধরা হয় না, এটাও ধরা হবে না, এটা ধরা হবে না। তাহলে এই 0 0 1 এর মান 1, আমি এখানে 1 বসিয়ে দিলাম। তারপর 1 0 এর মান 1 0 1, অর্থাৎ 1 0 1, ঠিক আছে? অর্থাৎ 2 বাদ যাবে, খালি 4 আর 1, ঠিক আছে? অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5, সেই 5 এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একই মান, এটাও 5, এটাও 5, ঠিক আছে? তো এখন শেষে আসি, এই মানগুলা আপনারা লিখলে এটা এমনিতেও আনসার হয়ে যায়। সুতরাং এখানে আছে 1 5 5 3.5, ঠিক আছে? তারপরে হলো এটা অক্টাল মান। তো এটা হলো মূলত পূর্ণ সংখ্যা। তো আমরা একটা ভগ্নাংশ নেব। বি নম্বরটা, এখানে আমাদের এবার রেডিক্স মান থাকবে 0.1011111101, ঠিক আছে? তখন তো সবগুলো মানে একই হয়েছিল, এবার আমাদের আলাদা হবে এটা। এখন এটি রেডিক্স মান আছে, তো রেডিক্স মান থাকলে রেডিক্স মান থেকে ডান দিকে অথবা বাম থেকে ডান দিকে, ঠিক আছে? তো রেডিক্স মান থেকে এর হিসাব হয়, রেডিক্স মান থেকে 3 বিট করে সাজাবো, নিয়ম একই, 1 0 0, তারপরে আমরা নেব ট্রিপল 1, 3টে 1 নিলাম না, আর হচ্ছে 1 0 1, শেষে আর থাকে না। যদি শেষে আরেকটা 1 থাকতো ওর পিছনে দিতাম, ঠিক আছে? শেষে যদি আরেকটা 1 থাকতো এর পিছনে দিতাম একটা, 2টা 0, ঠিক আছে? তো পিছনে, এর ক্ষেত্রে কিন্তু পিছনে 0 দিয়ে পূরণ করতে হয়। তো এখানে অ্যারো চিহ্নগুলো হবে বাম থেকে ডানে, এটা বাম থেকে ডানে, এটা হলো 3 বিট। তীরগুলা এগুলা একটু লিখে দেবেন সৌন্দর্য বাড়ার জন্য। তারপর ওই 1 2 4 এর সূত্রটা ব্যবহার করে এর মানগুলো বের করবেন। তো আমরা এখানে লিখি 1 2 4, তাহলে 1 0 0, অর্থাৎ এটা 1 আর এটা 0 আর এটা 0, তাহলে হচ্ছে শুধু 4, এখানে আমরা এটার মান লিখবো শুধু 4, তাহলে এটার মান লিখবো 111, 111 4 2 6 আর 1 7 7, তারপর 101 এর মান 4 1 5, এই 5 লিখ, ঠিক আছে? 5 লিখবো। তারপর এখন এর অ্যান্সারটা লিখবো। অ্যান্সারটা হলো, সুতরাং যেহেতু রেডিক্স মান অবশ্যই রেডিক্স মান দিতে হবে 0.475, এটা হচ্ছে অক্টাল, ঠিক আছে? এই হলো ভগ্নাংশের মান। এখন আমরা যাব সম্পূর্ণ অংশ, মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলিয়ে যেটা থাকে সেটা বলে সম্পূর্ণ অংশ, সেই সম্পূর্ণ অংশ করাবো। তো এখন আমরা সম্পূর্ণ অংশটা করবো, এটা সি নাম্বারে হয়, সি নাম্বার দিলাম, অঙ্কটা আমরা বাইনারিতে অক্টাল, ঠিক আছে? তো এখন সলিউশন,
সলিউশন হচ্ছে আমাদের রেড এক্সপ্যান্ড হিসাব করতে হবে। রেড এক্সপ্যান্ড থেকে পূর্ণসংখ্যাগুলো অর্থাৎ পূর্ণসংখ্যাগুলো বাম দিকে আর ধ্বংসগুলো বা রেড এক্সপ্যান্ডগুলো ডান দিকে। অর্থাৎ রেড এক্সপ্যান্ড থেকে দুইটা দুই দিকে চলে যাবে। মানে এই রেড এক্সপ্যান্ড আছে মাস সেন্টার, এই মাস সেন্টার থেকে দুই পাশের মানগুলো দুই পাশে 3টা করে সাজাবো। সাজার পর যদি শর্ত থাকে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে পিছনে 0 আর পূর্ণসংখ্যার ক্ষেত্রে সামনে 0। তো আমরা রেড এক্সপ্যান্ডটা মাঝখানে ধরি, দেওয়ার পর এখানে 3টে করে নিই 1 0 0, তারপরে থাকে 1 ঠিক আছে, 1 নিলাম, তারপরে 1 0 1। আমাদের অঙ্কগুলো সবগুলোতে মান অ্যাকুরেট থাকে। যদি এখানে আসলে যদি এখানে একটা 1 থাকতো, ঠিক আছে, তাহলে সামনে 2টি 0 দিয়ে পূরণ করতাম। অর্থাৎ 2টো 1 থাকলে একটা 0 বা একটা 1 থাকলে 2টি 0, ঠিক আছে, এরকম। তো এখন এই ভগ্নাংশ উপরে পেছনে আমি সাজাবো। এটা হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 0 1 তারপরে 1 0 1, ঠিক আছে। এই রোমান কোনো শর্ত নাই, ঠিক আছে। তো এটা কিন্তু এই দিকে সাজাবো আর এগুলা এই দিকে, ঠিক আছে। তো এখানে এটা স্কিম বিট, তারপর ওই সূত্রটা প্রয়োগ করবেন, করার পর মানগুলো আপনারা বের করবেন, ঠিক আছে। তো 1 2 তাহলে হচ্ছে এটা হচ্ছে 101 এর মান। 101 এর মান হচ্ছে আপনার 4 এর 1 যোগ করলে 5, এটা 5, ঠিক আছে। 5 লিখলাম, এটা 3 অর্থাৎ 4 2 6 আর 1 7, এটা 7 1 2। তারপরে 001 অর্থাৎ এটা 0 এটা 0 আর 1টা আছে, তাহলে এটা 1 এর জন্য, ঠিক আছে। তারপরে এটি স্কোয়ার 101 অর্থাৎ 1, এটা 0 এটা 1 অর্থাৎ 0টা বাদ 2 বাদ, তাহলে 4 আর 1 যোগ করলে 5। যেটা 1 থাকতে সেটা করে যোগ করতে হবে, অর্থাৎ 0 1 1। তা এটা যদি 0 হয়, এটা 0 আর এটা 1 আর এটা 2 এর 1 যোগ করলে কত আসে 3, তাই 3। তারপরে 101 এটা ওই যে 5, ঠিক আছে, অর্থাৎ 1 এটা 0 এটা 1, তাহলে 2 বাদ যাবে, 4 আর 1 যোগ করলে 5, ঠিক আছে। তো এইটা হলো অক্টাল মান, ঠিক আছে। আপনারা এটা সাজালে হয়ে গেল 5 7 1 রেডিক্স পয়েন্ট 5 2 5, এটা হলো অক্টাল, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ অংশ। এখন আমরা হোমওয়ার্ক দেবো, আপনারা এই হোমওয়ার্কগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অ্যান্সার লিখে নিয়ে দেবো, ঠিক আছে। হোমওয়ার্ক কিলো ABC, এটা D নাম্বার হবে। বাইনারি থেকে অপশন করবেন, ঠিক আছে। ডি পর হবে ইউ, ওটা হবে 110 ও এখানে রেডিক্স পয়েন্ট আসে অবশ্যই, মানে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট 110 1 1 1 0 0 1, ঠিক আছে। তা বাইনারি থেকে এটা তো করবেন অক্টাল। আমরা যেই গ্রুপের অঙ্ক করাবো সেই গুলোর মূলত হোমওয়ার্ক দেবো, কখনো অন্য পদ্ধতির অঙ্ক দেবে না, ঠিক আছে। ডি পর ই, তারপর হচ্ছে 1 0 0 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1 0 1 1 1 0 1। এখন বাইনারি থেকে এটাও করবেন অক্টাল। তারপর ভিতরে পর হচ্ছে জি 1 1 1 1 0 0 1 0
1 that is 0.1011 ঠিক আছে এটা বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে? এই হোমওয়ার্কগুলো করে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইউটিউব আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এর সঠিক অ্যান্সারগুলো আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। তো এই ছিল আমাদের আইটেম 7 এর বাইনারি টু অক্টাল মান, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।